হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আরজু মধু লাইফস্টাইল। আরজু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে ওয়েলকাম। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও শেয়ার করছি। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। তো সবার ফার্স্টে সবার কাছে আমি খুবই দুঃখিত, কারণ আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল। কারণ হচ্ছে আমি দুদিন একটু ঘরের কাজ করছিলাম, মানে ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজ করছিলাম। তো সব টাইমে আমি ভিডিও পারলেই করতে পারতাম, বাট আমার সেই কাজটা এগোই না, মানে ভিডিও করার চক্করে। তো যাই হোক আমি বন্ধ রেখেছিলাম ভিডিওটা 2 দিন। তো যাই হোক আজকে আবার দেখো তোমাদের সাথে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, কোনোরকম একটু ঘুরিয়ে দেখাই, মানে একটু রুম টুর মতনই হয়ে যাবে। তো যাই হোক দেখো আমি রুমের দরজা খুলে রুমের ভিতরে ঢুকলাম। তো সবার ফার্স্টে এই দিকের কর্নারে দেখো দরজার পাশে এখানে আছে ওয়ার্ড্রপ। এখানে হচ্ছে আমার মামামের সমস্ত জামা কাপড় আমি এই ওয়ার্ড্রপের উপরে রাখি। আর এর উপরে দেখো একটু ঘাস মতো যে মানে কি বলে পেপার মতো হয়, সেটাকে আমি পেতে রেখেছি। ওর উপরে একটা বিড়াল বসানো আছে, আর একটা জিনিস বসানো আছে, সেটা আমাদের খুবই স্পেশাল একটা শোপিস। আমি আমার বরকে বিয়ের আগে গিফট করেছিলাম, তো ওইটা আমি এখনও রেখে দিয়েছি, তো ওটাই সামনে রেখে। তারপরে দেখো এদিককার দেওয়ালে মানে এখানে রাখা আছে আমাদের টিভি ক্যাবিনেট। তো টিভি ক্যাবিনেটটা যেহেতু আমাদের ইনকমপ্লিট, তো সেহেতু সেভাবে সাজগোজ করানো নেই, মানে টিভি ক্যাবিনেটের সাজগোজটা একটু আনকমপ্লিট। তো যাই হোক তবুও তোমাদের সাথে শেয়ার করি। একদম উপরে দেখো এখানে আমার ওয়াইফাইটা বসানো আছে, যেটার জন্য আমার ভিডিওটা করা। তো যাই হোক এখানে একটা দারুণ জিনিস, এই ভান্ডারটা, এতে না 1 লাখ টাকা জমাট করা যায়। তো এখানে যে কটা টাকার নোট ফেলা হবে সেই টাকাগুলো মার্কার দিয়ে ওগুলোকে বন্ধ করে দিতে হবে যখন যে নোটটা ফেলবো। তো যাই হোক 1 লাখ টাকা ওখানে জমানো যাবে। এই জিনিসটা আমি না অর্ডার করেছিলাম মিশো থেকে, তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের ছিল, তো এটাতে টাকা জমাবে মনে করেছে। তো যাই হোক দেখা যাক 1 লাখ টাকা ওখানে জমাতে পারে কি আদেও। তো যাই হোক তারপরের কর্নারে দেখো একদম হচ্ছে আলমারি আর টিভি ক্যাবিনেটের কর্নারে রয়েছে আমার ঠাকুরের সিংহাসনটা। তো এখানে রয়েছে দেখো সিংহাসনের ঠাকুর বসানো। আর আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, তো আজকের ভিডিওটা আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবারের পুজো করেছি দেখো দুপুরবেলাতে, আর এখন হচ্ছে বিকেলবেলায় তোমাদের সাথে আমি বিকেলবেলা ভিডিওটা শেয়ার করছি। তো যাই হোক এখানে দেখো সিংহাসনের পাশে রয়েছে হচ্ছে আমার আলমারিটা, আর একদম আলমারির উপরে রয়েছে দুটো বড় বড় মানে পুতুল, যেগুলো আমার মাম্মামের ইউজ করা এখন আমি ব্যবহার করতে শুরু করিনি, তাই জন্য আমি প্যাকেটে রেখেছি। তো ধুলো পড়লে প্যাকেটে পড়ে। তো যাই হোক আমাদের খাটটা যেহেতু স্টিলের খাট, বক্স খাট হলে না বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রাখা যেত সমস্ত জিনিস। তো যাই হোক স্টিলের খাট যেহেতু, সেহেতু না একটু প্রবলেমই হয় বড় বড় জিনিসগুলো রাখতে, তো আমি আলমারির উপরেই রেখে দিয়েছি। তো তারপরে দেখো এখানে আমি জানলাটা খোলা রেখেছি, জানলার পিছনে দেখো দুটো বাড়ি আছে। তো আর আমাদের ঘরের পিছনটা হচ্ছে এইভাবে টিং দিয়ে ঘেরা। তো যাই হোক এখানে আমার বেডটা দেখো সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু গোছাতে আমি কোনো সময়ই পারি না। এই দেখো গোছালাম আর আবার দেখো নোংরা হয়ে গেল। তো মাম্মাম সঙ্গে সঙ্গে বিছানার চাদরের উপরে উঠলে পুরোপুরি ঘুটিয়ে যায়। তো যাই হোক তবুও একটু গুছিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক এখানে বিছানার উপরে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো রয়েছে, মাম্মামের খেলনা টেলনা রয়েছে, আর অনেক ক্যাথা ট্যাথাও রেখে দিতে হয়। আর ব্ল্যাঙ্কেটটা আমাদের সারা বছরই লাগে, গরমকালেও ব্ল্যাঙ্কেট লাগে, কারণ এসি চালালেই ঠান্ডা লেগে যায়, ওই কারণে আমি ব্ল্যাঙ্কেট সবসময় ব্যবহার করি। আর এই 2 দিন কাজ করেছি আমি ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছিলাম, যেহেতু গরম পড়ে চলে এসেছে, তো সেহেতু আমি সমস্ত জিনিস আবার ধুয়ে কাচাকুচি করে আবার ব্যবহার করছি। আর যে সমস্ত শীতের জামা কাপড় ছিল সবগুলোকে আমি কিন্তু কেচে আলমারিতে তুলে ফেলেছি, সমস্ত কাজ আমার কমপ্লিট। তো সেই জন্য এই 2 দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক খাটের এদিকে রয়েছে আমার ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলে বেশি কিছু রাখা নেই। আর ভিডিও শেষে যেহেতু দেখো এই ফটোটা দেখাতে গিয়ে কারেন্টটা হট করে চলে যায়, আমি এই কারণে ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিও।